2006 থেকে 26 সিঙ্গুর আন্দোলনের 20 বছর হতে চলল। এর মধ্যে সরকার বদলেছে, রাজনীতির পালা বদলেছে। আজকে এই সভাস্থলে যারা উপস্থিত হয়েছেন, যারা সমর্থক, তারা এই সিঙ্গুর আন্দোলন সম্পর্কে ঠিক কতটা অবগত, আমরা চলুন তাদের সাথে কথা বলে দেখে নিই। আপনি কোথা থেকে? আমি পানিহাটি থেকে এসেছি। এখানে কি করতে এসেছেন? এখানে এসেছি আমরা মোদিজির বার্তা নিতে এসেছি, আগামী দিনে কিভাবে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে তাড়ানোর জন্য উনি যে বার্তা দেবে, আমরা তার জন্য পশ্চিমবাংলাকে উদ্ধার করার জন্য দরকার যদি হয় আমাদের জান পর্যন্ত আমরা দিতে রাজি আছি। এখানে একটি সময় সিঙ্গুর আন্দোলন হয়েছিল, এই কত সালে হয়েছিল? সিঙ্গুর আন্দোলনে যে নোংরামোটা মমতা ব্যানার্জি করেছে, আগামী প্রজন্মকে পুরো একদমে রাস্তাঘাটে শুইয়ে দিয়েছে। এবং পশ্চিমবাংলার মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী যিনি বলেন কিনা ঘুগনি বেচতে, যিনি বলেন কিনা চপ বিক্রি করতে। আমার ছেলেমেয়েরা যদি লক্ষ লক্ষ টাকা খরচা করে শিক্ষিত করার জন্য আমার খরচা করতে হয়, তাহলে তাকে ঘুগনি বিক্রি করা, চপ বিক্রি করা, এই শিক্ষা আমরা দেবো না। আমরা সমাজ তৈরি করার জন্য শিক্ষা দেবো। আপনি কি জানেন সিঙ্গুর আন্দোলনের সময় কোন সরকার লিডিং সরকার ছিলেন? হ্যাঁ, তখন বিজেপি সেন্ট্রালে ছিল, ঠিক কথা, কিন্তু বিজেপি আন্তরিকভাবে চেয়েছিল টাটা ওখানটায় থাকুক। যদি না চেতেন তাহলে টাটারা গুজরাটে যেতেন না। গুজরাটে যে যখনই এখানে টাটা প্রচণ্ডভাবে অসম্মানিত হয়, তখনই রতনজি টাটা সিদ্ধান্ত নেন যে এখান থেকে আমরা গিয়ে, ইভেন কি রিক্রুটমেন্টে শুরু হয়ে গেছিলো, প্রোডাকশান শুরু হয়েছিল। প্রোডাকশানে প্রথম গাড়িটা মমতা ব্যানার্জি নির্লজ্জভাবে এখান থেকে বেরোতে দেয়নি। সুভাষিস বোস। আমরা তো এইখানেই আমাদের ঠাঁই না। এখানে কেন এসেছো? আমরা একে মোদিকে দেখতে আইছি যে একটা প্রধানমন্ত্রী, ওই জন্য আমরা দেখতে। প্রধানমন্ত্রী কেন আসছে সেটা জানেন? না জানি না। আমি এসছি সিঙ্গুরে, আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে বর্ধমান। সিঙ্গুরে এসছি, সিঙ্গুরে কারখানা যেতে হয়। আমার বাড়ির ছেলে, আমার বাড়ির মেয়ে সব বাইরে, তারা এখানে আসুক, তারা এখানে কাজ করুক, এই আমার প্রথম কথা। সিঙ্গুরের কারখানাটা হোক, বা সিঙ্গুর কেন, শুধু দুর্গাপুর, এই যা আছে এক্সপ্রেসওয়ের উপরে হোক না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কারখানা হোক, শিল্প হোক, চাকরি তো এখানে পাবে, বাইরে যেতে হবে না। সিঙ্গুর আন্দোলন হয়েছিল কত সালে হয়েছিল বলতে পারবেন? 2007-08। কেন হয়েছিল? সিঙ্গুরে কারখানা, টাটা কারখানা করতে এসেছিলো, সে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি নিজে এই রাস্তায় জাম্পে দাঁড়িয়েছিলাম অন্তত 7 ঘন্টা। রাজনাথ সিং এসেছিলেন। রাজনাথ সিং তো এখানে আসেননি, ধর্মতলায় সেই সময় ছিল রাজনাথ সিং এসে ওকে জুস খাওয়াছিল, ঠিক আছে। 1 মাস আন্দোলন করেছিল, ওকে রাজনাথ সিং এসেছিল, ও তখন স্বরাষ্ট্রমন্ত্রী জুস খাওয়াছিল। তখন কিন্তু রাজনাথ সিং এসেছিল, তখন কিন্তু বিজেপি সরকার ছিল না, ঠিক আছে। এটা আরে এই দিদি এসছে কি হলো, দিদি হচ্ছে ঔরঙ্গজেবের মতন কাজ করছে। ঔরঙ্গজেব যেরকম ব্যবহারাচার করেছে 700 বছর আগে, সেই ব্যবহারাচারটা করেছে, ঠিক আছে। এ করতে চাইছে, একে ঔরঙ্গজেবের মতনই একে শিক্ষাটা দিতে হবে, ঠিক আছে। যেরকম মোহাম্মদ ঘড়িকে, যেরকম আমাদের পৃথ্বীরাজ চৌহান যেরকম মোহাম্মদ ঘড়িকে করেছিল, একে সেই জবাবটা দিতে হবে, ঠিক আছে। কোন জায়গায় তীরটা মেরেছিল সেই জায়গায় তীরটা একে মারতে হবে, ঠিক আছে। কত সালে হয়েছিল সিঙ্গুর আন্দোলন 2007-এ হয়েছিল। আর সেই সময় লিডিং সরকার, মানে যে সরকার ছিল, সিপিএম সরকার ছিল, ঠিক আছে। তখন ছিল বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, ঠিক আছে, সেই আমলে হয়েছিল, ঠিক আছে। কিন্তু এখানে যদি শিল্প হতো তাহলে সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গের মানুষের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের ফেমন সিং এসে যেত, রুজি রোজগার হতো, একটা ভ্যান চালিয়ে খেত, একটা দোকান করে খেত, ঠিক আছে, আমাদের পেটটা চলতো। কিন্তু সেই সরকারটা যতক্ষণ পরিবর্তন যখনই হয়ে গেল 2011-এর পরে, তখনই ডিউবাজি খেয়ে গেল। আজকে ভাইপোকে জীবনে দেখিনি, 98 সাল থেকে কিন্তু ভাইপোকে দেখিনি, ঠিক আছে। তারপরে ও বলে আমি একা আছি, আমার কেউ নেই, ভাই বোন ছেলে মেয়ে কেউ নেই, আমি একা আন্দোলন করছি। তারপরে যখনই 2011-এর পরেই দেখছি ভাইপো চলে এলো। আজকে এরা হচ্ছে কি বলো, পরিবর্তন তন্ত্র, ঠিক আছে।
এরা হচ্ছে কি ওখানে লালু প্রসাদ আছে, ওদের পরিবর্তন তো কংগ্রেস আছে, পরিবর্তন তো ওরা হচ্ছে কি মানে ওদের পরিবারের বংশ পরম্পর ওরা রাজত্ব করে যাবে, ঠিক আছে। আমাদের এই মোদিজি আছে, আমাদের প্রধানমন্ত্রী মোদিজি হচ্ছে, তার আগে অটল বিহারী বাজপেয়ী, ওরা হচ্ছে মোদিজি হচ্ছে গুজরাটের লোক, অটল বিহারী বাজপেয়ী হচ্ছে উত্তরপ্রদেশের লোক। আমাদের পরিবর্তন তো নয়, পরিবর্তন ধরে এদের, এরা 70 বছর কংগ্রেস সরকার রাজ চালাচ্ছে, এরা পরিবর্তন চাইছে, ঠিক আছে। পরিবর্তন সরকার করছে, জানে ওদের ছেলে বাড়লা, আমি হচ্ছে এদের বাড়লা পরিবার, এই যে কংগ্রেস এটা বাড়লা পরিবার, এরা কংগ্রেস পরিবার নয়। নাম? আমার নাম শঙ্কর সাজমাল। কোথা থেকে এসেছো? আমরা এখান থেকেই এসেছি, কেন এসেছো? দেখতে এসেছি প্রধানমন্ত্রী আসছে আমাদের এখানে, তার কারণেই এসেছি। কোনো আইডিয়া আছে কেন আসছে, কি কথা? না, অত আইডিয়া নেই আমাদের। না, আমরা ঢুকিনি ভেতরে। এই সিঙ্গুরে যে মানুষকে বোকা বানিয়েছিল, এই সিঙ্গুরের মানুষ তার জবাব দিচ্ছে এবং বাংলার মানুষ বুঝে গেছে যে আমাদের এই মমতা ফাইলচোর মমতা জেনে গেছে জনতা। আর বাংলার মানুষ দিদি মনে হয় স্ট্রোক হয়ে গেছে, কিংবা প্রেশারটা মাপান, দেখবেন ও মনে হয় স্ট্রোক হয়ে গেছে, এমনিতে উনি বাড়িতে পড়ে যান। এখন যদি একবার উনি টিভিতে থাকেন তাহলে আমি শিওর উনি বলেছিলেন এসআর হলেও উনি বেঁচে থাকতে হতে দেবেন না, এসআর হলো কিন্তু উনি মরেননি। আমার মনে হচ্ছে আজকে উনি টিভি দেখলে উনি হয়তো মারা যাবেন। আচ্ছা, বোকা বানিয়েছেন বললেন, অবশ্যই অবশ্যই বোকা বানিয়েছে। তো সিঙ্গুর আন্দোলন হয়েছিল সেই সময়, কত সালে হয়েছিল বলতে পারবেন? হ্যাঁ, ওটা আজকে 14 ওই 2002-04 সালে এরকম হবে থেকে হয়েছিল। সেই সময় সরকার কে ছিল? সিপিএমের সরকার ছিল। কেন আন্দোলন হয়েছিল? দেখুন, ফ্যাক্টরি হবে কোথায়? চাষও হবে জমিতে মাটির উপর, ফ্যাক্টরি হবে মাটির উপর। এবার আমাদের শিল্পও দরকার, আমাদের চাষও দরকার। আমরা খাবো, তার জন্য ফসল ফলাতে হবে, আবার আমাদের ইনকাম করার জন্য শিল্প দরকার। এবার শিল্প জন্য জমি চাষিরা দিয়েছিল, এবার কিছু হয়তো দেয়নি, সেইটা দিদি ওদের পাশে থেকে, ইচ্ছুক ছাত্রীদের পাশে থেকে উনি দেখলেন যে আমি যদি এইটা বন্ধ করতে পারি তাহলে যদি সিঙ্গুরের সিপিএম ভাবলো যদি হতো, শিল্প হতো, তাহলে সিপিএম আর যেত না বাংলা থেকে। আর দিদি শিল্প হলে দিদি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। উনি আমাদের পুরো সবসময় বোকা বানাচ্ছেন। অ্যাকচুয়ালি মানে হয়েছিল, ডেটটা জানি না, কিন্তু 14 বছর আগে হয়েছিল। 14 বছর মানে লগভগ 15 বছর আগে, 15 বছরের মধ্যে হয়েছিল, যখন আমাদের ন্যানো গাড়ি চালু হয়েছিল। হ্যাঁ, ন্যানো গাড়ি চালু হয়েছিল, সেই টাইমে আন্দোলন করে, কিন্তু ভাঁতবাজি করে, মানে আমরা চেয়েছিলাম যে দিদি এসে উন্নয়ন করবে, কিন্তু উন্নয়ন পথে এটা বাংলাদেশ বানাতে চাইছে। হ্যাঁ, মানে আমাদের যে হিন্দুদেরকে গোলামি করার চেষ্টা করছে, কিন্তু এটা আমরা হতে দেবো না। আন্দোলন কারা করেছিল আর কারা বিরোধিতা করেছিল বলে মনে হয়? যারা আন্দোলন করেছিল তারা বাইরে পড়ে আছে, যারা রোহিঙ্গা ঘুষপেটি তারাই এখন পশ্চিমবাংলার দখলের মূল হচ্ছে। আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বললাম, তাদেরকে সিঙ্গুর আন্দোলন সম্পর্কে, অর্থাৎ 2006 সালে যে সিঙ্গুর আন্দোলন হয়েছিল সেই সম্পর্কে জিজ্ঞাসা করলাম। অনেকে জানেন, অনেকে উত্তর দিলেন, আবার অনেকে দিতে পারলেন না। অর্থাৎ এর থেকে বোঝা গেল সাধারণ মানুষ যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। তবে এই সিঙ্গুরের মাটিকে কেন্দ্র করে বহু রাজনীতি বদলেছে। প্রথমে বাম সরকার ছিল, তারপরে এই সিঙ্গুরকে কেন্দ্র করে তৃণমূল সরকার এলো, এবং সেই সিঙ্গুরের মাটিকে কেন্দ্র করে, এই শিল্পায়নকে কেন্দ্র করেই বিজেপি সরকার ক্ষমতায় আসতে চাইছে। আপনারা এই বিষয়ে কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ধরনের কন্টেন্ট দেখার জন্য অবশ্যই ফলো করবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।